সুপ্রিয়া রেডি? স্যার আজকে ওই ইংরেজি থেকেই দিতে হবে ডেমো। আজকে ইংলিশ থেকেই। ডেমো তো রেডি করা হলো না। আমি তো বলেছিলাম। সাউন্ড সাউন্ড দিয়েছো? ওকে চলো সুপ্রিয়া। স্যার আমি কি আসতে পারি? হ্যাঁ আসো। ধন্যবাদ স্যার। নমস্কার স্যার। বসো। সুপ্রিয়া তোমার নিজের সম্পর্কে একটু বলো। স্যার আমার নাম সুপ্রিয়া মণ্ডল। আমি পশ্চিম বর্ধমান জেলার হীরাপুর থানার অন্তর্গত সাতাগ্রাম থেকে এসেছি। ওকে। তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক? স্যার আমি মাধ্যমিক পাশ করেছি 2000 সালে এবং উচ্চ মাধ্যমিক পাশ করি 2002 সালে। আর আমি 20-22 শিক্ষাবর্ষে আমি ডিএলএড ডিগ্রি কমপ্লিট করি এবং বর্তমানে আমি বাংলা বিষয়ে অনার্স করছি। সেকেন্ড ইয়ার আমার চলছে এখন। আচ্ছা তুমি এত দিন পর কেন তোমার ডিএলএড করার ইচ্ছে জাগলো? স্যার আমার কিছু পারিবারিক সমস্যার জন্য আমার পড়াটা কমপ্লিট হয়নি। তো আমি পরে যখন আমি সুযোগ সুবিধা পাই তো তখন আমি ডিএলএড এ ভর্তি হয়ে যাই এবং ডিএলএড এ ভর্তি হওয়ার পর যখন আমার ডিএলএড কমপ্লিট হয়ে যায় এবং আমি 22 সালে টেটও পাস করে যাই তখন আমি 22-25 সেশনে আমি অনার্স নিয়েও ভর্তি, বাংলা বিষয়ে অনার্স নিয়েও ভর্তি হয়ে যাই। এখন তুমি তাহলে বাংলাতে গ্রাজুয়েশন করছো না কমপ্লিট হ্যাঁ হয়েছে? না স্যার আমার এখন সেকেন্ড ইয়ার চলছে। কোন কলেজ থেকে করছো? স্যার আমি ওপেন থেকে করছি, NSOU থেকে। আচ্ছা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কবে এস্টাবলিশ হয়? সরি স্যার আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আচ্ছা তুমি কোন স্টাডি সেন্টার থেকে করছো? স্যার আমি বিবি কলেজ থেকে করছি, আসানসোলে যে বিবি কলেজ আছে সেখান থেকে। আচ্ছা আচ্ছা আমাকে এটা বলো যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এখন বর্তমান প্রেসিডেন্ট কে আছে? স্যার রঞ্জন চট্টোপাধ্যায়। ওকে। আচ্ছা তুমি আমাকে এটা বলো যে রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পের নাম কি? স্যার রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প হচ্ছে, সরি স্যার আমার ঠিক মনে পড়তে পারছে না। আচ্ছা সুপ্রিয়া তুমি এটা বলো পাঠ্যক্রম পাঠ্যসূচির মধ্যে পার্থক্য কি? হ্যাঁ স্যার পাঠ্যক্রম বলতে বোঝায় যে আমরা সারা বছর যে আমরা শিক্ষাটা নিই সেটা সেটা পাঠ্যক্রম বা সহপাঠ্যক্রমিক যে সমস্ত করা হয় সেটা যে একটা লিপিবদ্ধ করা থাকে সেটাকে বলে পাঠ্যক্রম। আর পাঠ্যসূচি হচ্ছে ওই পাঠ্যক্রমেরই একটা ছোট ভাগ, সেটাকে বলা হয় পাঠ্যক্রম। পাঠ্যসূচি বলা হয় ওটাকে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা তাহলে ধরো বাংলার পাতাভার বইয়ে একটা টপিক আছে পান্তাবুড়ি, এটাকে আমরা পাঠ্যক্রম বলবো না পাঠ্যসূচি বলবো? স্যার এটা পাঠ্যসূচি। ওকে। পাঠ্যক্রমকে ইংরেজিতে কি বলে? স্যার কারিকুলাম। আর পাঠ্যসূচিকে? সিলেবাস। ওকে। ধরো তুমি ক্লাস নিচ্ছ, ক্লাস চলাকালীন কয়েকজন শিক্ষার্থী গন্ডগোল করছে, তো তুমি এই মুহূর্তে কি করবে? হ্যাঁ স্যার প্রথমেই আমি দেখবো যে গন্ডগোল করার কারণটা কি। তারপর গন্ডগোল করার কারণটা দেখে তারপর যদি দেখি যে তাদের আমার পড়ার বিষয়টা তাদের পছন্দ হচ্ছে না, তাহলে আমি আরেকটু আকর্ষণীয় ভাবে একটু সহজ ভাষায় আরেকটু TLM সহযোগে আমি তাদেরকে পড়ানোর চেষ্টা করব এবং তাদেরকে পড়ার প্রতি মনোযোগ নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা TLM ফুল ফর্ম কি? স্যার টিচিং লার্নিং মেটেরিয়াল। LTM এর ফুল ফর্ম কি? লার্নিং টিচিং মেটেরিয়াল। এখন তাহলে কোনটা ঠিক, TLM না এখন এখন স্যার LTM টা ঠিক। কেন? স্যার আগে যেমন শিক্ষক কেন্দ্রিক ছিল তাই ওই জন্য ওটা TLM বলা হতো, আর এখন যেহেতু শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা তাই সেটাকে LTM বলা হয়। একদমই। আচ্ছা মডেল জিনিসটা কি? সরি স্যার কোশ্চেনটা বুঝতে পারলাম না। মডেল আমরা যে আচ্ছা। LTM এর ক্ষেত্রে যে একটা মডেল ব্যবহার করি। হ্যাঁ স্যার মডেল হচ্ছে একটা 3D শেপ, যেটা যেটা যেমন আমাদের ক্লাসরুমে থাকে গ্লোব, সেটা হচ্ছে একটা মডেল। তাহলে ওটাতে যেটা আমরা চার্ট বা যতটা বোঝাতে পারি মডেলে সেই জিনিসটা আরো বেশি ভালোভাবে বোঝানো যায়। আচ্ছা যদি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হয়, অর্থাৎ অন্ধ শিশু হতে পারে
বা বোবা শিশু হতে পারে, তাহলে আমরা মডেলটা কোন ধরনের শিশুদের জন্য স্পেশালি ব্যবহার করব? স্যার ওটা আমরা যেটা অন্ধ আছে তাদের জন্য আমাদের 3D মডেলটা ব্যবহার করা বেশি জরুরি, কারণ ওরা তো আর চোখে দেখতে পায় না, ওরা স্পর্শ করে করে সেই জিনিসটাকে জানতে পারবে, বুঝতে পারবে। তাছাড়া স্যার অন্ধদের যে ব্রেইলটা আছে সেটাও স্যার একটু ওই উঁচু টাইপের, 6টা বিন্দুর মধ্যে ডট করে করা, ওটা স্যার ওরা স্পর্শ করে করেই ওরা ওই বর্ণগুলো পড়তে পারে স্যার। তার জন্য অন্ধদের জন্য এটা খুব বেশি উপযোগী। আচ্ছা, ব্রেল কে আবিষ্কার করেছে? স্যার লুইস ব্রেল। ব্রেল দিবস কবে পালন করা হয়? সরি স্যার, আমার এই মুহূর্তে ঠিক জানা নেই। আচ্ছা আচ্ছা, অন্ধদের গণিত শেখার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? স্যার অ্যাবাকাস। ওকে, অ্যাবাকাস লেখার জন্য কোন ধরনের পেন ব্যবহার করা হয়? স্টাইলাস। একদম। আচ্ছা সুপ্রিয়া, তুমি বলো যে নার্সারি বিদ্যালয় কে প্রথম প্রবর্তন করেন? স্যার নার্সারি বিদ্যালয় প্রবর্তন করেন দুজন বোন, মার্গারেট রাচেল মার্সেল এবং বলো বলো। স্যার মার্গারেট আর সরি স্যার আরেকটা নাম আমার ঠিক মনে পড়ছে না। ওকে, আচ্ছা তুমি তাহলে এটা বলো আমাকে, কিন্ডারগার্টেন প্রবর্তক কে? কিন্ডারগার্টেন স্যার ফ্লোয়েবেল। কিন্ডারগার্টেন কথার অর্থ কি? স্যার কিন্ডারগার্টেন হচ্ছে যে ফুলের বাগান। আরেকবার বলো। ফুলের বাগান। না, ফুলের বাগান না, শিশুদের উদ্যান এটা। ও সরি স্যার, শিশুদের উদ্যান। আর যেটা আমি তোমাকে এর আগে জিজ্ঞাসা করলাম, বলে দিন, হলে পরে ভুলে যাব, যে নার্সারি বিদ্যালয় প্রতিষ্ঠাতা হচ্ছে দুজন বোন ছিল, একজন হচ্ছে রাচেল ম্যাকমিলান, একটা মার্গারেট ম্যাকমিলান। হ্যাঁ স্যার, রাচেলটা মনে পড়ছিল না। এটা মাথায় রাখবেন, নাহলে পরে আমি ভুলে যেতে পারি। আচ্ছা, আচ্ছা, স্যার। আরেকটা প্রশ্ন তোমার জন্য ইম্পর্টেন্ট, সরি। আচ্ছা, তোমার ক্লাসে ধরো তুমি পরীক্ষা নিচ্ছ বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করছো স্টুডেন্টকে, তো হঠাৎ যদি বাচ্চারা দেখে যে তুমি কোনো ভুল করেছো কোনো উত্তর, তো তুমি সেই মুহূর্তে কি করবে? স্যার আমি যদি কোনো ভুল করি তাহলে আমি সঙ্গে সঙ্গে সেটা আমি স্বীকার করব যেটা আমার ভুল হয়েছে, এবং তাদেরকে আমি বলবো যে আমার এই উত্তরটা এই মুহূর্তে আমার ঠিক জানা নেই, আমি তোমাদেরকে অবশ্যই পরের দিন জানিয়ে দেব। আর যদি সম্ভব হয় কোনো বই থেকে আমি জেনে সেই মুহূর্তে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সর্বোপরি আমি তাকে উৎসাহ দেব যে সে আমার ভুলটা ধরতে পেরেছে, কারণ সে প্রকৃতপক্ষে তার শিক্ষাটা হয়েছে বলে সে আমার ভুলটা সে ধরতে পেরেছে, তার জন্য আমি তাকে উৎসাহ দেব। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের ভুল, এটা তুমি কি হিসাবে দেখবে? স্যার এটা শিক্ষাক্ষেত্রে ভুলটা স্যার সব থেকে ভালো, কারণ ভুল যদি না হয় তাহলে তো আমরা বুঝতে পারবো না যে সে কোন কোন জায়গায় শিখতে পারছে বা কোন জায়গায় শিখতে পারছে না। তাই শিক্ষাক্ষেত্রে ভুলটা খুবই মানে জরুরি বিষয়। একদম। খেলার ছলে শিক্ষার কথা কে বলেছেন? স্যার ক্যান্ডি ওয়েল কুক খেলার ছলে শিক্ষার কথা বলেছেন। আচ্ছা, তুমি শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের যে উন্নতি হয়েছে তুমি সেটা কিভাবে বুঝবে? স্যার যদি শিক্ষার্থীরা ক্লাসে আমার প্রশ্নের উত্তর যথাযথ দেয়, আর তারা যদি আরো ওই বিষয়ে অন্য কিছু মানে প্রশ্ন জানার জন্য ওরা আগ্রহ প্রকাশ করে, তাহলে সে বুঝতে পারবো যে শ্রেণীকক্ষে উন্নতি হয়েছে। ওকে, বুনিয়াদি। তোমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি প্রাইমারি ইন্টারভিউ ব্যাচ। এখানে তোমরা পাচ্ছ ডেমো ক্লাস, সিচুয়েশনাল বেস প্রশ্ন, ক্লাসের নোটস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, সমস্ত কিছু। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ 2017 এবং 2014 ছেলেমেয়েদেরকে যে ধরনের প্রশ্ন করা হয়েছিল তার বিস্তারিত সমাধান। তো তোমরা যারা আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের কোর্সের ভ্যালিডিটি থাকছে ইন্টারভিউ পর্যন্ত। টোটাল কোর্স ফি রয়েছে 500 টাকা। শিক্ষার কথা কে বলেছে? স্যার মহাত্মা গান্ধী বলেছেন। ঠিক আছে, তুমি একটা ডেমো দাও, কোন বিষয়ের উপর ডেমো দেবে? স্যার আমি ক্লাস 3 ভার্বের বিষয়ে ডেমো দেবো। ওকে, শুরু করো। ধন্যবাদ স্যার আমাকে ডেমো করার সুযোগ করে দেওয়ার জন্য। Good morning, students. How are you all?
ফাইন। ওকে ওকে, আই এম অলসো ফাইন। সিট ডাউন, সিট ডাউন, সকলে বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা, তোমাদের ক্লাস কি? হ্যাঁ, তোমাদের ক্লাস 3, তাই তো? আচ্ছা বেশ, আজকে ডেট কেউ বলতে পারবে? আচ্ছা, আজকে হচ্ছে 29 তারিখ, 29/11/2024। আচ্ছা, তোমরা তো বললে যে ক্লাস 3-তে পড়ো, তাই তো? কিসে পড়ো? 3-তে, তাই তো? আচ্ছা, তোমরা যদি এখন একটা ক্লাস 1 এর একটা রাইম তো আমরা পড়ি, তা কেমন হবে বলো তো? কি তোমরা সকলেই করতে চাও? আচ্ছা বেশ, তাহলে চলো সকলে উঠে পড়ো, আমরা আজকে নেচে নেচে একটা রাইম করব, কেমন? আচ্ছা, তাহলে এখন আমাদের বিষয় হচ্ছে ইংলিশ, বাটারফ্লাই, তাই তো? আচ্ছা, বাটারফ্লাই। তাহলে চলো দাঁড়িয়ে পড়ো সবাই। আচ্ছা দেখো তো, এটা কি? হাত। হ্যাঁ, হাতকে কি বলে ইংরেজিতে? হ্যান্ড বলে। আমাদের কটা হাত? দুটো হাত। তাহলে চলো শুরু করো। Two little hands to clap, clap, clap. Two little feet to tap, tap, tap. Two little eyes are open wide. One little head goes side to side. বাহ 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 বাহ, ভেরি গুড, ভেরি গুড। তোমাদের তো দেখছি সকলের মনে আছে। আচ্ছা আচ্ছা, চলো বসে পড়ো, বসে পড়ো, সিট ডাউন, সিট ডাউন। আচ্ছা, তাহলে বলো তো, এই যে আমরা হাত দিয়ে কি করলাম? আমরা হাত দিয়ে করলাম কি করলাম? ক্ল্যাপ করলাম, তাই তো? CLAP, ক্ল্যাপ, তাই তো? আচ্ছা আচ্ছা, বলো তো আমরা ফিট দিয়ে কি করলাম? বলো। হ্যাঁ, ভেরি গুড, ফিট দিয়ে আমরা করলাম কি? আমরা ট্যাপ করলাম, TAP, ট্যাপ। আর আইগুলো কি করলাম? আইগুলো আমরা ওপেন করলাম, OPEN। আর হেডটা কি করলাম? মুভ করলাম, এই যে MOVE, মুভ। আচ্ছা, তাহলে বলো তো, তাহলে এই যে আমরা হাত দিয়ে ক্ল্যাপ করলাম, পা দিয়ে ট্যাপ করলাম, আইগুলো ওপেন করলাম, হেডটা মুভ করলাম, তো এগুলো আমরা কি করলাম? হ্যাঁ, ভেরি গুড, এগুলো আমরা অ্যাক্টিভিটি করলাম, তাই তো? আচ্ছা, এই অ্যাক্টিভিটির আরেকটা নাম আছে, জানো তোমরা? জানো না? আচ্ছা বেশ, তাহলে আমি বলে দিই, এই অ্যাক্টিভিটিকে বলে ভার্ব বলে। ঠিক আছে? কি বলে? ভার্ব, VERB। কি বললাম? ভার্ব। আচ্ছা, এই ভার্বেরই তাহলে ভার্বের আরেকটা নাম হচ্ছে অ্যাক্টিভিটি, ACTIVITY, অ্যাক্টিভিটি। আচ্ছা, তাহলে আমরা এর আগের দিন কি পড়েছিলাম বলতো? কার মনে আছে? বলো, সোমা তুমি উঠে পড়ে বলো। হ্যাঁ, আমরা আগের দিন পার্টস অফ স্পিচ ফ্যামিলি কথা পড়েছিলাম, তাই তো? ওই ফ্যামিলিতে কতজন মেম্বার ছিল কে বলবে? ও, তোমাদের তো দেখছি সকলের মনে আছে। কয়জন ছিল? 8 জন ছিল, তাই তো? তার মধ্যে আমরা কয়জনের কথা শিখেছিলাম? 3 জনের কথা শিখেছিলাম। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, 3 জনের শিখেছিলাম তো। আচ্ছা, তাহলে আমরা 4 নম্বর ফ্যামিলির কথা শিখবো, আর সেই 4 নম্বর ফ্যামিলিটাই হচ্ছে ভার্ব। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাকে একটা কথা বলো তো, তোমরা যে বাড়ি থেকে বিদ্যালয়ে আসলে কে কিভাবে আসলে? কি বললে রোহন? পায়ে হেঁটে আসছো? আচ্ছা আচ্ছা, বলো তো পায়ে হেঁটে আসাকে ইংরেজিতে কি বলে? ভেরি গুড, ওয়াক বলে, তাই তো? WALK, ওয়াক। আচ্ছা, আমি যখন ক্লাসরুমে ঢুকলাম, তোমরা তখন কি করলে? স্ট্যান্ড আপ হয়ে গেলে, তাই তো? তাহলে স্ট্যান্ড আপ মানে কি? উঠে দাঁড়া, তাই তো? তাহলে স্ট্যান্ড আপ, STAND, স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়ানো। আবার আমি তোমাদেরকে কি বললাম? সিট ডাউন, বসে পড়ো, বসে পড়ো, তাই তো? তাহলে বসে পড়াকে বলে কি? সিট ডাউন, SITDOWN, সিট ডাউন। তাহলে দেখেছো
এই যে দেখো, ক্ল্যাপ, ট্যাপ, ওপেন, মুভ, ওয়াক, স্ট্যান্ড আপ, সিট ডাউন, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, তার মানে ভার্ব। তাহলে আজকের আমাদের বিষয় কি? আজকের আমাদের বিষয় হচ্ছে ভার্ব। ঠিক আছে? আচ্ছা, এবার চলো, তাহলে ভার্ব মানে আমরা কি জানলাম? যে ওয়ার্ড গুলো দিয়ে কোনো কিছু কাজ হওয়া বা করা বোঝায় তাকে বলা হয় ভার্ব। ঠিক আছে, বুঝেছো? তাহলে চলো আজ আমরা একটা মজার খেলা খেলি। খেলাটা কি জানতে চাও? আচ্ছা বেশ, তোমাদের মধ্যে থেকে না কাউকে আমি এখানে বোর্ডের কাছে ডাকবো, সে একটা অ্যাক্টিভিটি করে দেখাবে, কেমন? তারপর তোমাদেরকে কিন্তু বুঝতে হবে ও কি অ্যাক্টিভিটি করলো। ঠিক আছে? খেলতে চাও সকলে? আচ্ছা বেশ বেশ, চলো পেছন দিক থেকে সুমন তুমি আসো, উঠে আসো, আসো আসো, ভয় পাবে না একদম, চলে আসো চলে আসো। আচ্ছা দেখো, সুমন কিন্তু একটা অ্যাক্টিভিটি করে দেখাবে, তোমরা কিন্তু প্রত্যেকে ধ্যান দিয়ে শুনবে, দেখবে। ঠিক আছে? আচ্ছা বেশ, দেখো সুমন কি করছে, দেখো, বলো বলো বলো, সুমন কি করলো? ভেরি গুড, সুমন পড়ছিল। চলো পড়ার ইংরেজি বলো, পড়ার ইংরেজি। হ্যাঁ, রিড। আচ্ছা সুমন, তুমি কি পারবে লিখা বলো তো বোর্ডে? আচ্ছা, আর ই এ ডি, রিড। ভেরি গুড, যাও সুমন তুমি কি নিজ জায়গায় বসে পড়ো। আচ্ছা এবার কি আসবে? চলো মাঝের ব্যাংক থেকে চলে আসো, মাঝে মাঝে কি আসবে? রিমা তুমি চলে আসো, চলে আসো। আচ্ছা দেখো, রিমা চলে আসছে, তোমরা কিন্তু ধ্যান দিয়ে দেখবে ও কিন্তু কি করছে। ঠিক আছে? আচ্ছা বেশ, বলো বলো, রিমা কি করলো? হ্যাঁ, রাইট করলো, মানে লিখছিল, তাই তো? চলো রিমা তুমি লিখে ফেলো, রাইটের বানানটা লিখে ফেলো। ডাব্লিউ আর আই টি ই, রাইট। ভেরি গুড, যাও জি রিমা তুমি তোমার জায়গায় গিয়ে বসে পড়ো। তাহলে বুঝতে পারলে যে ভার্ব কোনটাকে বলে? ভার্ব হচ্ছে যে ওয়ার্ডটা দিয়ে কোনো কিছু কাজ করা বা হওয়া বোঝায় তাকে বলে ভার্ব। বুঝেছো সকলে? আচ্ছা, তাহলে তোমরা কেমন বুঝলে কই দেখি তো, আমি একটা বোর্ডে সেন্টেন্স লিখছি, তোমরা পারো কিনা? আচ্ছা চলো, রাম goes to school. চলো বলো দেখি কে বলতে পারবে এর মধ্যে ভাগ কোনটা? কে বলবে, কে বলবে? চলো সামনের দিক থেকে বলো, সবাই তুমি ওঠো, বলো কি বললে? টু, টু ভাগ। আচ্ছা রোহন, সোমা কি ঠিক বলেছে? সোমা ঠিক বলেনি, তাহলে রোহন তুমি ঠিকটা বলো, কোনটা ভাগ হবে? ভেরি গুড, দেখো রোহন কিন্তু আজকে খুব ভালো পড়াশোনা করছে, দেখেছো? হ্যাঁ, এই গোসটা হবে ভাগ, বুঝেছো? কারণ গোস মানে কি? যাওয়া, তার মানে আমরা একটা কাজ করছি তো, তাই তো? তাহলে এটা একটা হলো ভাগ। ঠিক আছে? তাহলে আজ আমরা কি শিখলাম? যে কোনো অ্যাকশন ওয়ার্ড, যে কোনো কাজ আমরা যখন করি সেই ওয়ার্ড গুলোকে আমরা বলি ভাগ। মনে থাকবে? আচ্ছা বেশ, আজকে এই অবধি থাক, আমরা পরের দিন ভাগ নিয়ে আর অনেক কিছু জানবো। ঠিক আছে? তোমরা শান্ত হয়ে বসো, পরের স্যার আসছেন। ঠিক আছে? বেশ, স্যার হয়ে গেছে। আচ্ছা বসো। খুব দুর্দান্ত হয়েছে, খুব ভালো হয়েছে সুপ্রিয়া, ভালো হয়েছে স্যার? খুবই ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এরকম পারফরমেন্স করলে অবশ্যই 5-এ 5 বা 4.5। থ্যাংক ইউ স্যার। খুব ভালো হয়েছে, মুখের হাসিটা খুব সুন্দর ছিল, কোনোরকম ভয় দেখতে পাইনি, একদম ন্যাচারাল। ঠিক আছে, একদম ন্যাচারাল ছিল, আমি সেই জন্যই জুম করে দেখেছি। একদম খুবই সুন্দর হয়েছে, দুর্দান্ত পারফরমেন্স। থ্যাংক ইউ স্যার। যাতে তুমি ডেমো দিচ্ছ মনে হচ্ছে না যে তুমি মানে তোমার মধ্যে ভয় কাজ করছে, একদম ন্যাচারাল, খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। খুবই সুন্দর হয়েছে, এইভাবে রেগুলার প্র্যাকটিস। আপনার জন্য স্যার এত কথা বলা শিখেছি। আস্তে আস্তে হবে, আরো ভালো হবে, খুবই ভালো হয়েছে। আর 10-এর মধ্যে তুমি 9 অবশ্যই পাবে, একটা ভুল করেছো। থ্যাংক ইউ। ভালো, খুবই দুর্দান্ত, খুবই দুর্দান্ত, মানে দুর্দান্ত, খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। বলো বাকিদের মতামত জানাও। হ্যাঁ স্যার, খুব ভালো করেছে সুপ্রিয়া দি, খুব ভালো মানে এক মনে দেখেছি পুরো, খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিজলা বলো, দেখেছো বিজলা?
খুব ভালো হয়েছে স্যার সুপ্রিয়াদির পারফরমেন্স। কই বিচলা কই? এক কথাই সুপার। এবার থ্যাংক তোমার ইউ। এবার তোমার দেখবো বিজলা। না স্যার আমার ভালো হবে না স্যার, আমি কোনো চাপে আছি স্যার, শাশুড়ি মা এখন অসুস্থ, একদম পড়তে পারছি না। দেবে না আজকে ডেমো দেবে না? দেবো স্যার কিন্তু ভালো হবে না, দেবো দেবো, ঠিক আছে। এই কাজকর্ম করে এসে বসেছি। এখন দেবে এখন? এই স্যার স্যার একটুখানি আমি ড্রেস পরে নিই আজকে স্যার। স্যার এমন টাইমে আপনি ক্লাস নিচ্ছে, খেতেও শুনতে পাইনি। ছোট স্যার করা নেই সুপ্রিয়া, এখন অনেকগুলো ব্যাচ আমার, অনেকগুলো, রাত্রে শুধু সময় পাচ্ছি না। আসলে আমাদের কি হয়েছে একটু লেট হয়ে যায় তো, মানে ছেলেও স্কুল থেকে আসে, অফিস থেকে আসে, এবার রান্না বান্না করতে খেতেও একটু লেট হয়ে যায়। আগে ছেলেকে স্কুল থেকে নিয়ে স্যার। আর স্যার যখন কোয়েশ্চেন করছে আমি চিলি চিকেন বানাচ্ছি। আরে আমি তো কবে থেকে অন করছি, এত difficult আমি স্কুল আর ছুটি ডেট মানে দুটোর দিকে আমি আনতে সন্তোষপুর থেকে আনতে। তোমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি প্রাইমারি ইন্টারভিউ ব্যাচ। এখানে তোমরা পাচ্ছ ডেমো ক্লাস, সিচুয়েশনাল বেস প্রশ্ন, ক্লাসের নোটস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, সমস্ত কিছু। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ 2017 এবং 2014 ছেলে মেয়েদেরকে যে ধরনের প্রশ্ন করা হয়েছিল তার বিস্তারিত সমাধান। তো তোমরা যারা আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের কোর্সের ভ্যালিডিটি থাকছে ইন্টারভিউ পর্যন্ত। টোটাল কোর্স ফি রয়েছে 500 টাকা।